ময়মনসিংহের ধোবাউড়ায় নেতায়, সাঁতারখালী, ঘাগটিয়া, তারাই, সুতিয়া, গোদাইরা ও পেছাই সহ অন্তত 10টি নদ নদী রয়েছে। তবে এসব নদ নদীর বেশিরভাগই ভরাট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এই নদীরা দীর্ঘদিন অনেক বড় ছিল, এখন বর্তমানে নদীরা আস্তে আস্তে ভরাট হইয়া এই রাস্তাঘাটে পানি উঠে পড়ে এবং এই ঘর বাড়ি অনেক নষ্ট হয়। আমাদের যখন পাহাড়ি ঢলটা আসে বর্ষাকালে, আইসা অনেক বাড়িঘর নষ্ট হয়, এই ফিশারি আছে, অনেক পুকুর আছে, ফসল আছে, এই অনেক প্রকারের ফসল নষ্ট হয়। ঠিক আছে, এই নদীটা যদি খনন করে দেওয়া হইতো তাহলে আমাদের এই ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারতাম। নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানি যাইতে পারে না, যার কারণে পানি বাড়ির দিকে উঠে, ফিশারি, তারপরে ধান ক্ষেত নষ্ট হয়। সম্প্রতি পাহাড়ি ঢলে হালুয়াঘাট, ধোবাউড়ার 19টি ইউনিয়নে মৎস্য, কৃষি, গবাদি পশু সহ শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাই দ্রুত এসব নদী খননের উদ্যোগ নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আমাদের এই নদীটা যদি খনন করা হইতো তাহলে আমাদের এই বন্যা যে ক্ষতি হয়েছে, ক্ষতি হইল না। অনেকেই এই নদীতে বাড়ি ঘর করে ফেলছে এবং খাস জমিতে বাড়ি ঘর করছে, এগুলি উৎখাত করতে হবে। উৎখাত করে আমাদের নদীর খননের কাজ করতে হবে। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই 10টা নদী খনন করে এবং একটি রাবার ডাম ফিট করে যদি দেওয়া হইতো তাহলে আমাদের এলাকাবাসী অনেক উন্নয়ন হইতো। এদিকে নদী খনন না হলে প্রতি বছরই কৃষকদের এমন ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করেন এ উপজেলা কৃষি কর্মকর্তা। পাহাড়ি ঢল এবং অধিক বৃষ্টিপাতের ফলে আমাদের আমন মৌসুমের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমি মনে করি যে আমাদের যে হালুয়াঘাটের নদীগুলো রয়েছে, সেই নদীগুলো যদি পুনঃ খনন করা যায় তাহলে আমাদের বৃষ্টিপাত হলেও আমাদের মাঠে এই পানিগুলা উপচে পড়বে না, ফলে ফসলের ক্ষয়ক্ষতিটা আমাদের অনেক কম হবে। অন্যদিকে ধোবাউড়া, হালুয়াঘাটের সীমান্তবর্তী নদ নদীগুলো যাচাই বাছাই সহ তালিকা তৈরি করে খননের জন্য প্রস্তাবনা পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা। হালুয়াঘাট উপজেলায় আমাদের এই মেনাং, সাওয়াল, বোরাঘাট, কংস এই নদীর তীরে আমাদের এই পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে প্রায় 75 কিলোমিটারের মতন। এই বাঁধগুলো পুনর্বাসন এবং নদী খনন, এই সবগুলো বিষয় মিলেই আমরা একটা ফিজিবিলিটি স্টাডি প্রস্তাবনা দাখিল করেছিলাম জুলাই মাসের দিকে। সেইটা ফিজিবিলিটি স্টাডি শুরু হলে ফিজিবিলিটি স্টাডির সুপারিশের আলোকে আমরা সেইখানে নদী খনন, তারপরে তীর প্রতিরক্ষা কাজ এবং বাঁধ পুনরাকৃতিকরণ বা নতুন বাঁধ, নতুন করে কোনো এলাকা বন্যা নিয়ন্ত্রণ আওতায় নিয়ে আসবো কিনা, এই বিষয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিব। হালুয়াঘাট, ধোবাউড়া সীমান্ত এলাকার নদ নদীগুলো অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার সহ শিগগিরই খনন করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।